হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা আজকে আর ব্লগ, এটা আসলে আমি দুপুরে বেগুনের বানাইছি, ভর্তা বানাইতেছি। এখানে আসলে বেগুন চুলার ভিতরে পোড়াইয়া তারপর ভর্তাটা বানাইতেছি। ওইটা আসলে করতে ভুলে গেছি তুলতে। তো আমি দুপুরে বেগুনের ভর্তা বানাইছি, তারপর তরকারি রান্না করা আছে, তারপর অনেক কিছু রান্না করা আছে। এখন দুপুরে খাওয়া দাওয়ার পর আমার হাজবেন্ড ডাকতেছে। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, ডায়েটিশিয়ান অ্যাপয়েন্টমেন্ট আছে। তো ডক্টরের কাছে যাইতেছি এখন। তো এই তো ডক্টরের কাছে যাচ্ছি। আসলে ডক্টর দেখাইতেছি, যাইতেছি, জানি না যার জন্য ডক্টর দেখাচ্ছি, যার জন্য যাচ্ছি, আল্লাহ তাআলা সেই ফলটা করে কিনা দেয় কিনা সবই আল্লাহ তাআলার উপরে। আসলে আল্লাহ মানুষের হাতে কোনো কিছুই নাই, আল্লাহর হাতে সব কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিতে পারেন না, আবার নাও দিতে পারেন। সব কিছুই আল্লাহ তাআলার হাতে। শুকরিয়া আল্লাহর কাছে হাজার হাজার যে আল্লাহ তাআলা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। কমতি রাখছে আসলে আল্লাহ তাআলা তো মানুষকে 100% 100% সব কিছু দেয় না, তাই আর কি এখানে আমাদের থাকতে হবে, থাকবো না। যাইতেছি, আসলে ভালো লাগতেছে। তো ডক্টরের কাছে গেলাম, ডায়েটিশিয়ান। ഇരുപത് കെട്ടണം, 1 കിലോ वो भी दे दो। সব লয়ে নিছি। ওভেনের ভিতরে মশলা মাইখা তো আমরা এখন হাঁটতেছি, মাছ কিনলাম এখান থেকে। এখন আমাদের গাড়ি ওখানে পার্কিং করছি আমরা। এখন আমরা চলে যাব। হ্যাঁ, এই তো তারপর মাছ কিনা বাসায় চলে আসছি। আমার হাজব্যান্ড বলতেছে যে এখান থেকে মাছ বিক্রি করো নিয়ে ও বারবিকিউ করো। তো তারপর আমি এখান থেকে এখন বাইকটা বড় মাছ দুটো নেব, নিয়ে তারপর আসলে বারবিকিউ করব। কারণ রাত্রে যেহেতু সবজি রান্না করা আছে, আর 2টা মাছ বারবিকিউ করলেই হয়ে যাবে। তো
তো আমি এখানে মাছ দুইটা আসলে বারবিকিউ করব, বড় দীঘা দুইটা নিছি। তো এখানে আসলে মাছগুলো কাটা করা লাগবে, পরিষ্কার করা লাগবে, এখানে কাটা লাগবে। তো তারপর মাছগুলো আমি আসলে সুন্দর করে এখানে কাইটা নিছি, পরিষ্কার করে নিছি, লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এখানে ভ্যারাইটিস মশলা আমি যেটা ঘরে বানাই সব সময় বানাই, তারপর আমি তরকারি রান্না করি ওই মশলাটা। এখানে সব ধরনের গরম মশলা আছে। তো এই তো আমি আস্তে আস্তে মানে পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে, যেন সব কিছু কমও হয় না, যেন বেশি না হয়, এরকম আর কি। তো এই তো আমি এখন এগুলো দেব, তারপর এগুলোর ভিতরে সুন্দর কইরা মানে তেল দিয়ে তারপরে করবো, মিক্স করবো, মিক্স কইরা মাছের সাথে মিক্স করবো, মিক্স করে তারপর বারবিকিউ বানানোর জন্য আমার এটা প্রসেসটা রেডি হয়ে যাবে। মানে তারপর তো আমি মিক্স করতেছি, আসলে আমার মশলাটা ঘরে বানানো, এটা সব গরম মশলা মিক্স দিয়ে আমি বানাই আসলে, তাই আসলে মনে হচ্ছে যে মানে কালো। এটা আসলে মানে বারবিকিউটা বানাইছি, খাইতে অনেক মজাই হয়েছে, মানে একদম পারফেক্ট হয়েছে বারবিকিউ। তো আসলে বাহিরের সে বাসায় যদি বানায় খাওয়া যায় তো অনেক ভালো। তো এই মাছগুলো আসলে ফ্রেশ আছে, একেবারে বরফ ছাড়া। তো আমার হাতে অনেক এখানে করছে, লাগিয়ে গেছে, আসলে অনেক হয়েছে আর কি। তো এখন আমি নিয়ে যাচ্ছি বারবিকিউ বানানোর জন্য। এখানে আমার ফিঙ্কুনি করে আছে, শুয়ে আছে, সে এখানে একটা ঔষধেরই আছে, এটা নিয়ে খেলা করছিল, এখন শুয়ে আছে। তো এখন আবার আমার সাথে আবার রুমেও চলে আসছে। তো এই তো বারবিকিউ এগুলো দিতেছি, আমার হাজব্যান্ডের বলতেছি তুমি এটা ধরো, আমি দিয়ে দিতেছি। তো নিচে আমি একটা পেপার বিছাই নিছি, তারপর উপরে বারবিকিউ দিছি, একটুখানি তেল দিছি। আসলে তেল যতটুকু দিছি এতটুকু থাকবে না, এগুলো সব নিচে জইরা পুড়ে যাবে। এই জিনিসটা মানে একটা উপকারিতা জিনিস হয়েছে, মানে আপনার এখানে তেল দিলে তেলগুলো থাকে না, তেলগুলো নিচে পুড়ে যায়। এটা আসলে শরীরের জন্য অনেক ভালো, অনেক হেলদি। আসলে আমরা তো প্রচুর তেল খাই, তো সমস্যা। তো আমার হাজব্যান্ডকে বললাম যে করো, চালু করো, চালু করে দাও। তো সে চালু করতেছে। অনেক রকমের আসছে, তো একটা সেটিং করতে হইতেছে আর কি। এখানে আসলে অনেক আছে, অপশান আছে, চিংড়ি মাছের আছে, তারপর বিপ আছে, চিকেন আছে, তারপর ফিশ আছে, চিংড়ি ফিশ আছে, এখানে অনেক রকমের আছে। একটা টেম্পারেচারে করা লাগে, দেওয়া লাগে। তো সে দিয়ে দিতেছে আর কি, সেটিং করতেছে সে। তো এই তো দিয়ে দিছি 20 মিনিটের জন্য। 20 মিনিট কমপ্লিট হইলে, এই তো আমার 20 মিনিট হয় নাই, আমি আসলে 8 মিনিটই দেখতেছিলাম যে কি হয়েছে। তা আমি 8 মিনিটের ভিতরেই আসলে উল্টাই দিছিলাম জিনিসটা, মাছটা। তো ওইবার আমি বারবিকিউ করছিলাম, চিকেন বারবিকিউ। তো ওইটা আসলে তার জন্য আবার তাড়াতাড়ি উল্টে দিয়েছি। তোর ভিডিও একটা ভাইরাল হইছে, মানে ফোন দিচ্ছে, তুই যে হাঁটতেছিস যে দরজা খোলা দিলাম। ভিডিও একটা নো সারছি না এর মধ্যে, ভিডিও ভাইরাল হইছে। বারবিকিউ বানাইতেছি আমরা, বানাইতেছি। হ্যাঁ, তো সে এত ভিডিও ছাড়লাম মধ্যে না তোর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, এটা না কথা। মানে তো না হয়ে চলে আসছে। তো সমস্যা নেই, মাছ যেহেতু বড় আছে, আসলে ক্যামেরার মধ্যে ছোট ছোট মনে হয়, কিন্তু আসলে মানে 3 জনে খাওয়া যাবে এরকম, মানে বড়ই আছে মাছ, তো সমস্যা নেই, আমরা 3 জনই খাবো। তো এখানে আমার দেবর আসছে, কথা বলতেছে যে যাক ভালো হয়েছে।